বিএনপির খুব সাহসী নেতা, যে কজন আছে ওয়ান অফ দ্য টপ 3 সাহসী নেতা। তো সে সম্ভবত 2018 বা 21-22 সনের ঘটনা। তা আমি তার সাথে আমার রাস্তায় দেখা, সে দেখি আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তা আমি এটা ধাক্কা দিলাম যে ভাই কি হলো, আপনাকে তো কোনোদিন এত অমনোযোগী দেখি না। তো বলি রনি ভাই, গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটছে আমি ভুলতে পারতেছি না। বলে কি ঘটনা ঘটছে? তা আমি অফিসে বসা ছিলাম আমাদের বিল্ডিংয়ে, এমন সময় সবাই বলে যে পুলিশ আসছে। তা আমার মাথায় কাজ করলো না, একটা দৌড় দিয়ে ছাদে চলে গেলাম। তো ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে এখন নামতেও পারি না, পালাতেও পারি না, কি করব? সঙ্গে সঙ্গে করলাম কি, যে কাজ জীবনে করি নাই, ছাদে একটা পানির ট্যাঙ্কি ছিল, সেই পানির ট্যাঙ্কির মধ্যে ডুবে রইলাম। তেমন সময় পুলিশ ছাদে আসছে, চারিদিকে খুঁজতেছে। খোঁজার পরে পুলিশ বলতেছে যে নাই, এখানে চলেন। তা একটা পুলিশ বলতেছে এই পানির ট্যাঙ্কিটা দেখো। তো অন্য পুলিশও বলতেছে যে উনি যে সাহসী মানুষ, মরে গেলেও এই পানির ট্যাঙ্কির মধ্যে সে পালাবে না। তো এই কথা শুনে আমার চোখে পানি এসে গেছে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, তুমি আজকে আমার বেইজ্জতি করো না, এখান থেকে আমাকে বাঁচাও। আল্লাহ আমার দোয়াটা কবুল করলো। ওরা পানির সেই ট্যাঙ্কিটা আর চেক করলো না। এরপর ওরা চলে গেল, আমি সেখান থেকে বের হইতেছি। বের হয়ে আমি সেই চুপচুপে অবস্থায় গেছি। কালকে থেকে এখন পর্যন্ত আমি ঘুমাতে পারতেছি না। আকাশের দিকে তাকাই, খালি পানির ট্যাঙ্কি দেখি। এরকম ঘটনা মানে আপনারা মানে সাক্ষী অনেক। এখন যে সমস্ত লোক লাভ দিচ্ছে, এরা সবাই পুলিশের একটা বাঁশি শোনার সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যেত।